বিশ্বাস করুন, আমি কিছুই করিনি, কসম করে বলছি। কেঁদো না। বাঁচতে চাইলে তোমার আমাকে সাহায্য করতে হবে। যা জানো সব বলে দাও। আমার দোষ নেই। আমি কেন এমন করতে যাব? এই প্রাসাদে হুররাম সুলতান ছাড়া আমার আর কেউ নেই। হয়তো তোমাকে কেউ লোভ দেখিয়েছে, মোহরের বা উপহারের, অথবা হুমকি ধমকি দিয়ে তোমাকে ভয় দেখিয়েছে। না, কিছুই না। আমি সুলতানাকে ধোকা দেইনি। কিন্তু তুমি মিথ্যা বলেছ আমাকে। প্রথমে তোমার কাছ থেকে খঞ্জর পাওয়া গেল, ঠিক তারপরই আস্থা বলে যাওয়ার প্রমাণ পাওয়া গেল। নিজের বুদ্ধি ব্যবহার করো হাতুন। বুঝতে পারছো না তোমাকে ব্যবহার করা হচ্ছে? তাহলে কিছু বলবে না তুমি? ঠিক আছে, তাহলে আজই শেষ রাত, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এরপর প্রহরী, ওকে কারাগারে বন্দি করো। কাজকামরা প্রধান, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও। ছেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি। ছেড়ে দাও। বাইরে যাও। হ্যাঁ বলো, শুনছি। ওই রাতে, মানে যেদিন ঘোড়াটা মরলো ওই রাতে ভোরের দিকে আমি ঘুমিয়েছিলাম। দায়া হাতুন, এসো আমার সাথে। তোমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কোথায়? একটা নৌকা করে তোমাকে সমুদ্রে নিয়ে যাবে ওরা। বস্তাবন্দি করা হবে তোমাকে। তারপর সে বস্তা মাছ সাগরে ফেলে দিয়ে আসবে। মাছের খাবার হবে তুমি। আমাকে দয়া করুন, দয়া করুন। এক শর্তে তোমার প্রাণ বাঁচতে পারে। যা বলবেন তাই করব। আমার কোনো উপায় ছিল না। আমি কথা না শুনলে আমি খুব লজ্জিত। সুলতানাকে ধোকা দিয়েছি। ওনাকে জানাবেন না? কিছু করার নেই, কিছুই না। আজ সকালেই তোমার জন্য লড়ছিলেন হুররাম সুলতান। তোমার উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন তোমাকে। কেঁদো না। তুমিও সবার মতোই নিজের কথা চিন্তা করেছ, অপরাধ করেছ। কি হবে আমার? কি শাস্তি দিবেন আমাকে? সে সিদ্ধান্ত শুধু জাহাপনাই দেবেন।